তো এখানে এই লোকটা মরুভূমির বালির ভিতরে একটা যন্ত্র পায়। তারপর সে যন্ত্রটা বালির ভিতর থেকে বাইরে বের করে, যন্ত্রটা বালির ভিতর থেকে বাইরে বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। তো লোকটা কোনো কিছু না বুঝে যন্ত্রে থাকা একটা বাটনে চাপ দিয়ে দেয়। বাটনে চাপ দেওয়ার সাথে সাথে পিরামিডের তলার থেকে একটা মূর্তি বের হয়ে আসে, যেটা দেখে লোকটা অবাক হয়ে যায়। আসলে ওই যন্ত্রটা পিরামিডের রিমোট ছিল। ওই রিমোটের যে কোনো একটা বাটনে চাপ দিলে পিরামিডের তলার থেকে একটা মূর্তি উঠে আসবে। যাই হোক, কিছুক্ষণ পরে ওই মূর্তির গালের ভিতর থেকে একটা সিঁড়ি বের হয়। এটা দেখে লোকটা তাড়াতাড়ি করে গর্তের ভিতর থেকে বাইরে বের হয়ে আসে। তারপর ওই সিঁড়ি দিয়ে সোজা পিরামিডের ভিতরে চলে যায়। তো ভিতরে ঢোকার সাথে সাথে পিরামিডের দরজাটা বন্ধ হয়ে যায়, কারণ একটু পরে পিরামিডের মূর্তিটা মাটির ভিতরে চলে যাবে। সেই জন্য তার দরজাটা বন্ধ হয়ে যায় এবং মুখের আকৃতিটাও পরিবর্তন হতে থাকে। যাই হোক, পিরামিডের বাইরে বসে উটটা সব কিছু দেখতেছিল। এক পর্যায়ে মূর্তিটা তার মুখ উটের মতন করে নিল। এটা দেখে আসল উটটা অবাক হয়ে যায়। যাই হোক, তার কিছুক্ষণ পরে পিরামিডের মূর্তিটা মাটির ভিতরে ঢুকে যায় এবং সেই লোকটাও পিরামিডের ভিতরে আটকা পড়ে থাকে। কিছুক্ষণ পরে সেই লোকটাকে পিরামিডের ভিতর থেকে বের করে দেওয়া হয় এবং লোকটা আবারও সেই গর্তের ভিতরে এসে পড়ে। তারপর সেই লোকটা গর্তের ভিতর থেকে পিরামিডের দিকে তাকিয়ে থাকে।